বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। কে বা কারা এই হামলায় জড়িত তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে এসব হামলার ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে দায়ী করেছে বিএনপির নেতারা। শনিবার রাতে মেহেদীবাগ, বাদশা মিয়া সড়ক এবং পাঁচলাইশ থানা এলাকায় সব ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবন মেহেদীবাগ এলাকায়, ডাক্তার শাহাদতের বাসভবন বাদশা মিয়া সড়ক এবং এরশাদুল্লাহর বাসভবন পাঁচলাইশ আবাসিক এলাকায়। নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মোহাম্মদ ইদ্রিস আলী কালবেলাকে বলেন, স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই হামলা ঘটানো হয়েছে। শাহাদতের বাসায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তাছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এরশাদুল্লাহর বাসায় ভাঙচুর করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা এডিসি তারেক আজিজ কালবেলাকে বলেন, বিএনপির নেতাদের বাসায় হামলার বিষয়টি তিনিও শুনেছেন, তবে নিশ্চিত করে বলতে পারছেন না তিনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান। এর আগে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।